ওকে বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে আমরা কমেন্ট করব। কমেন্ট কেন প্রয়োজন? কমেন্ট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস একজন ডেভেলপারের জন্য। সাপোজ ধরেন আপনি হচ্ছে একটা প্রজেক্টে কাজ করছেন। সো আপনি কাজ করে গেলেন, আপনি কোনো কিছু জাস্ট আপনার মতো করে ফাংশনালিটি অ্যাড করে সব কিছু করে গেলেন, কিন্তু আপনার জায়গায় নতুন আরেকজন আসছে কাজ করার জন্য। এখন বলেন তো আপনি কোথায় কী কাজ করেছেন, এটা বোঝার কোনো ওয়ে আছে? আপনি যদি কোনো নোট না লিখেন, এটা কোনো বোঝার ওয়ে নেই। সো সেটার জন্য আমরা আমাদের কাজগুলোকে গুছিয়ে লেখার জন্য এবং ইন ফিউচারে আমাদের বোঝার সুবিধার জন্য আমরা যেই কাজটা করেছি আমরা বা যেই কাজটা করব ওই জায়গায় আমরা হচ্ছে কি করব, একটা কমেন্ট করে দিব। প্রথমত হচ্ছে আমরা একটা HTML স্ট্রাকচার নিয়ে নিলাম। HTML স্ট্রাকচার নেওয়ার পর আমরা যেটা করব, সাপোজ আমরা হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, আগের মতো করে দিস ইজ র্যাড টেক্সট, যে কোনো কিছু লিখলাম। ওকে, সো আমি যদি বলি এই লাইনটা হচ্ছে একটা র্যাড টেক্সট, এটা বোঝার জন্য আমরা একটা কমেন্ট করতে পারি। এটা বোঝার জন্য বা দিস ইজ এ প্যারাগ্রাফ এভাবে করে লেখা যায়। সো কমেন্ট করার জন্য আমি কি বললাম, ওপেন ট্যাগ নিতে হবে, আশ্চর্যবোধক চিহ্ন দিতে হবে এবং দুইবার হাইফেন দিব। এর মাঝখানে আমরা দিব দিস ইজ এ টেক্সট। দেখেন, দিস ইজ এ কমেন্ট, আচ্ছা কমেন্ট দিই, দিস ইজ এ কমেন্ট। ওকে, কমেন্ট। এখন দেখেন এই লাইনটা কিন্তু আমাদের এই লাইনটা পাবলিশ হবে বা আমাদের ওয়েবসাইট দেখাবে, এই লাইনটা কিন্তু দেখাবে না, অর্থাৎ কমেন্ট আপনার হচ্ছে ডিসপ্লে হয় না। ঠিক আছে, আমরা যদি এখানে সেভে ক্লিক করি, এখানে যদি আমরা যাই তাহলে দেখেন দিস ইজ এ রেড টেক্সট এটা দেখাচ্ছে, বাট এর উপরে যে আমরা দিস ইজ এ কমেন্ট এটা লিখেছি এটা কিন্তু দেখাচ্ছে না, অর্থাৎ কমেন্ট আপনার শো হয় না। ঠিক আছে, আর আপনি যদি মাল্টি লাইন কমেন্ট যদি করতে চান তাহলে কি করবেন, আপনারা হচ্ছে এইভাবে করে যাবেন এবং এই যে এই লাস্টের যে ক্লোজিং ট্যাগটা আপনি একদম শেষে দিয়ে দেবেন। ওকে, ফাইন, হয়ে গেল, এটা মাল্টি লাইন কমেন্ট। ওকে, তো বুঝতে পেরেছেন আশা করি কমেন্ট কেন প্রয়োজন এবং কমেন্ট কীভাবে করবেন। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।